এই নির্বাচন কমিশনের অধীনে আমার বিশ্বাস যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো অবস্থাতেই সম্ভাবনা নাই। কারণ নির্বাচন কমিশন সেই শক্ত অবস্থান কোনো কিছু দেখাতে পারে না। কারণ আমি 2008, 2014, 2018 সালের প্রত্যেকটা প্রধান নির্বাচন কমিশন এবং সচিবের সাথে আমার কথা হয়েছে, আমি দেখছি। 2018 সালে হেলাল উদ্দিন সচিব ছিল, সে এমন কিছু বুঝাইছে, তার এমন শক্ত অবস্থান ছিল, সে কাউকে কেয়ার করে না, কোনো পুলিশ প্রশাসন। তার আমলগুলো আমরা দেখছি ব্যর্থ। আর এবারের নির্বাচন কমিশন তো একদম আরও দুর্বল, যে তারা আমার মনে হয় স্বাধীনতার 56 বছরের পরে আমরা যেই সরকার ইউনিট সরকার পেয়েছি, এটা কিন্তু একটা ব্যর্থ সরকার। নির্বাচনটা ঠিক এরকম একটা ব্যর্থ হবে বলে আমি মনে করি। বিশেষ করে এই যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, এখন আগে আমার চিন্তা করতে হবে যে আমি স্থায়ী ক্ষমতায় থাকতে পারবো কিনা। যদি আমি স্থায়ী ক্ষমতায় থাকতে পারি তাইলে নিষিদ্ধ ঠিক আছে, আর যদি স্থায়ী ক্ষমতায় থাকতে না পারি তাইলে নিষিদ্ধ ঠিক নেই। আমার ক্ষমতা যাবে, তারা আবার ক্ষমতা আসবে, তারা একদিনে দল সব ঠিক করে ফেলবে। তো এই নিষিদ্ধর কোনো মানে হয় না, এটার কোনো মানেই হয় না। এটা মানে অযথা হিংসা প্রতিহিংসা। আপনি দেখেন 2014 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগ সরকার যা করছে এখনো কিন্তু তাই হচ্ছে। আওয়ামী লীগ সরকার যেমন হাতে কিছু কয়েকটা দল নিয়ে রাজনীতিগুলি করছে, বর্তমান কিন্তু এই ফ্যাসিস্ট পতনের পরও এই হাসিনার ভয়ঙ্কর করুণ কাহিনী দেখেও কিন্তু আমরা শিক্ষা পাই নাই। বিচারপতি শামসুদ্দিন মানিকের এই করুণ অবস্থা দেখেও কিন্তু আমাদের শিক্ষা হয় নাই। 57টা দল নিবন্ধিত আছে, আমার দল সহ 143টা অনিবন্ধিত দল। জুলাই সনদ, এই যে ঐক্যমত কমিশন, তারা আজকে যে নিবন্ধনের জন্য এখানে অনশন করতেছে, এটা যৌক্তিক এবং ফ্যাসিস্ট আমলও ঠিক এরকমই ছিল। 2018 সালে এখানে অনেকে অবগত না, অনেকে জানে না, এটার ভুক্তভোগী আমি। 76টা দল আবেদন করছে, 76টা দলকে খারিজ করছে। তাহলে যেই প্রতিষ্ঠান থেকে একটা ছাত্র পাশ করতে পারে না, এই প্রতিষ্ঠান রেখে তো লাভ নাই। এবং 2018 সালে আমি সাক্ষী, আমি তার ভুক্তভোগী। আমি নির্বাচন কমিশনের যেই শর্ত ছিল সেই শর্ত পূরণ করে 100 উপজেলা এবং 1/3 জেলা, 23টা জেলার পরিবর্তে আমি 26টা জেলা দিছি। 100-র পরিবর্তে আমি 150 উপজেলা দিছি, আমাকে খারিজ করে দিছি। তাহলে তারেক এখন সে বাস্তবে 2টা বিভাগে 49টা কমিটি দেখাইছে, তারও শতাধিকের বেশি কমিটি এবং অফিস তার আছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন খারিজ করে দিছে। তো এই জিনিসগুলো নির্বাচন কমিশন যদি সুযোগ না দেয়, নির্বাচন কমিশন যদি রাজনৈতিক অধিকার কেড়ে নেয়, তাহলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। তারেক আজকে যে অনশন করছে, আমি অতি বিলম্বে বলবো নির্বাচন কমিশনকে তাকে যেন অন্তত নিবন্ধনটা দিয়ে দেয়। কারণ তারেক বাংলাদেশের সম্পদ, আমরা দেখছি সে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিভাবে আন্দোলন সংগ্রাম করছে। এখনও সে সমস্ত রাজনৈতিক দল এবং যেখানে অন্যায়, যেই অন্যায় করে সেটা সে প্রতিবাদ করে একমাত্র তারেক রহমান। তো যে তার যেই পার্টি আমজনতা দল, নিবন্ধনটা আমি নির্বাচন কমিশনকে বলবো একটি নিবন্ধিত দল হিসেবে দিয়ে দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না, নিবন্ধনটা যেন দিয়ে দেয়। দাবিটা আপনাকে কিন্তু আমি বুঝাচ্ছি যে কতটুকু যৌক্তিক। 2018 সালের প্রেক্ষাপট কিন্তু বুঝাইছি, তো এবারের প্রেক্ষাপটও কিন্তু একই ধরনের। নির্বাচন কমিশনগুলো যে আইন করছে, যারা তদন্ত করে যেই রিপোর্ট দিয়ে হয়তো একটা উপজেলা গেছে একটা অফিস দেখার জন্য, ওইখানে গিয়ে ব্যক্তি পায় না, পায় নাই, নেগেটিভ রিপোর্ট দিয়ে রাখে। তো এগুলি তদন্ত করতে হইল 3 মাসে আপনি আবেদন নিয়ে হঠাৎ গেলেন, তদন্ত লোক পাইলেন না, আপনি দিয়ে দিলেন, তাহলে তার এই সারা বছরের অর্জনটা আপনি 1 মিনিটে তদন্ত করে, অথবা ওই নির্বাচন কমিশনের বসে থেকেই অফিস আছে কিনা আপনি একটা নেগেটিভ তথ্য দিয়ে দিলেন। তো এগুলো অযৌক্তিক, এটি কোনো যৌক্তিক না। তার নিবন্ধন অবশ্যই দেওয়া উচিত, কারণ সে রাজনীতিতে সক্রিয়, তার পার্টি অফিস সবসময় জমজমাট থাকে, তার বিশাল বড় পার্টি অফিস জামানটোয়ার পল্টন সারা বাংলাদেশের রাজনীতিবিদরা চিনে। তো সেখানে তো অবশ্যই যৌক্তিক তাকে নিবন্ধন দেওয়া। এই নির্বাচন কমিশনের অধীনে আমার বিশ্বাস যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো অবস্থাতেই সম্ভাবনা নাই। কারণ নির্বাচন কমিশন সেই শক্ত অবস্থান কোনো কিছু দেখাতে পারে না। কারণ আমি 2008, 2014, 2018 সালের প্রত্যেকটা প্রধান নির্বাচন কমিশন এবং সচিবের সাথে আমার
কথা হয়েছে আমি দেখছি। 2018 সালে হেলাল উদ্দিন সচিব ছিল, সে এমন কিছু বুঝাইছে, তার এমন শক্ত অবস্থান ছিল, সে কাউকে কেয়ার করে না, কোনো পুলিশ প্রশাসন, তার আমলগুলো আমরা দেখছি ব্যর্থ। আর এবারের নির্বাচন কমিশন তো একদম আরও দুর্বল, যে তারা আমার মনে হয় স্বাধীনতার 56 বছরের পরে আমরা যেই সরকারি ইউনিট সরকার পেয়েছি, এটা কিন্তু একটা ব্যর্থ সরকার। নির্বাচনটা ঠিক এরকম একটা ব্যর্থ হবে বলে আমি মনে করি। বিশেষ নির্বাচন চাওয়া হয়েছে আমার ভোটের অধিকার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং কেন্দ্রগুলি সব নিরপেক্ষ থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে, এবং ভোটগুলি সুন্দর মতো প্রয়োগ হবে, মানে কোনো কারচুপি হবে না, বোমা বাজাবাজি হবে না, কোনো টাকার সরাসরি হবে না, কালো টাকার উড়ারি হবে না, এবং দল বাহিনী বড় বড় দলগুলো বাহিনী নিয়ে কোনো মহড়া দিতে পারবে না। একটা সুন্দর পরিবেশ করতে হবে নির্বাচন করতে হলে। টাকা দিয়ে কিনবে সেটা নির্বাচন কমিশন তফসিল হয়তো আর 1 মাস পরে ঘোষণা করবে, হয়তো গত 1 মাস আগে মোটামুটি তার তফসিল ঘোষণার মতো একটা প্ল্যান পয়েন্ট কিন্তু আমাদেরকে সে দিয়ে দিছে নির্বাচনটা কবে হবে। তো এখন তো লক্ষ লক্ষ টাকার সরাসরি হচ্ছে, মিছিল মিটিং পোস্টার, কোনো নিয়ন্ত্রণ নাই নির্বাচন কমিশনের কোনো। তো এই অবস্থাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমার মনে হয় এই কমিশন পারবে না। বিএনপি একটা বড় দল, ওদের প্রতিটি উপজেলায় প্রার্থী আছে। এখন দেখা গেছে যে ওদের যে 237টা আসন ঘোষণা করছে, যেহেতু 2018 সালে আপনারা দেখছেন কিনা, যেই দিন নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন, সেই দিনও বিএনপি মনোনয়ন দিছে। আগের দিন একজন পাইছে, পরের দিন আরেকজন পাইছে, আবার ডেমো সহ 2-3 দিছে। আর এখন নির্বাচনের মনোনয়নপত্র জমার এখনো তারিখ নির্ধারণ হয় নাই। সেক্ষেত্রে 237 আসন যেটা ঘোষণা করছে, এটা প্রাথমিক ঘোষণা, এটা অনেক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এখনও এটা কোনো চূড়ান্ত না। দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু দিনই আপনার মনে হয় যে শৃঙ্খলা এবং সুন্দর একটা নির্বাচন করতে পারবে না। গ্রহণযোগ্য নির্বাচন আসলে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা করছি, এই যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, এখন আগে আমার চিন্তা করতে হবে যে আমি স্থায়ী ক্ষমতায় থাকতে পারবো কিনা। যদি আমি স্থায়ী ক্ষমতায় থাকতে পারি তাইলে নিষিদ্ধ ঠিক আছে, আর যদি স্থায়ী ক্ষমতায় থাকতে না পারি তাইলে নিষিদ্ধ ঠিক নেই। আমার ক্ষমতা যাবে, তারা আবার ক্ষমতা আসবে, তারা একদিনে দল সব ঠিক করে ফেলবে। তো এই নিষিদ্ধর কোনো মানে হয় না, না এটার কোনো মানেই হয় না। এটা মানে অযথা হিংসা প্রতিহিংসা। আপনি দেখেন 2014 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগ সরকার যা করছে এখনো কিন্তু তাই হচ্ছে। আওয়ামী লীগ সরকার যেমন হাতে কিছু কয়েকটা দল নিয়ে রাজনীতিগুলি করছে, বর্তমান কিন্তু এই ফ্যাসিস্ট পতনের পরও এই হাসিনার ভয়ঙ্কর করুণ কাহিনী দেখেও কিন্তু আমরা শিক্ষা পাই নাই। বিচারপতি শামসুদ্দিন মানিকের এই করুণ অবস্থা দেখেও কিন্তু আমাদের শিক্ষা হয় নাই। 57টা দল নিবন্ধিত আছে, আমার দল সহ 143টা অনিবন্ধিত দল। জুলাই সনদ, এই যে ঐক্যমত কমিশন ওরা সংলাপগুলো করছে, আপনারা দেখেন তো নিবন্ধিত 6-7টা দল ছিল, তাহলে বাকি দলগুলোকে কেন ডাকে নাই? ইউনূস সরকার যদি আজকে প্রত্যেকটা দলকে বলতো, কোন দলটা না যেত আপনি বলেন? এই যে মাইনাসের রাজনীতি, এই যে ইচ্ছে মতো কিছু দল, 4-5টা দল জোট হয়ে প্রতিটা বছর নিজের পৈতৃক সম্পত্তি দেশটাকে ভাবে, এটা আমাদের মানে বছর যুগের পর এই গণঅভ্যুত্থান 91, 24 একের পর এক আসতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা সমঝোতার রাজনীতি এবং হিংসা বিভেদ দূর করতে না পারবো। আওয়ামী লীগ বাদ দিয়ে উৎসবমুখর নির্বাচন হওয়ার তো কোনো অবস্থাতেই সম্ভাবনা নাই। কারণ গণতন্ত্র এমন একটা জিনিস, গণতন্ত্র হয়েছে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি দেশের জনগণের সাথে ফ্যাসিস্ট আচরণ করছেন, আপনাকে জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশবাসীর উদ্দেশ্যে একটাই, আমরা দেশকে যেন ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করি, এবং যারা রাজনীতিবিদ আমরা আছি হিংসা বিভেদ ভুলে যেন একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেইটাই আমি দেশবাসীর কাছে আশা করি।